মা, তুমি কোথায়? কোথায় তুমি? শোনো মা, আমি একটু ব্যবসায়িক কাজে পাশের গ্রামে যাব। কয়েকদিন বাদেই ফিরে আসবো। তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে বাবা, সাবধানে যাস, তাড়াতাড়ি ফিরে আসিস। আমার শরীরটা আবার ভালো না। কি হে মাঝি ভাই, যাবে নাকি? নিশ্চয়ই যাব। তুমি তাড়াতাড়ি উঠে পড়ো। তা বাপু, কোথায় যাবে? নদীর ওপারে নাকি অন্য গ্রামে? চট করে উঠে পড়ো তো বাপু। একটু শক্ত করে ধরে বসো। ইদানিং সাগর খুবই উত্তাল। তাহলে আমরা নদীর ওপারেই যাচ্ছি, কি বলো? ঠিক আছে ডাইনিমা, তাহলে আমি তোমার কথা মতো সে বামুনের ছদ্মবেশ ধরে তার ঘরে গিয়ে উঠছি। আমাদের পরিকল্পনা যদি ঠিক মতো কাজ করে, তবে আমরা গ্রামবাসীর উপর হামলা চালাবো। তুমি কোনো চিন্তা করো না। ওই বামনকে পানিতে ডুবিয়ে মারার পর আমি তার ছদ্মবেশ ধরে গ্রামে প্রবেশ করব। কেউ কিচ্ছু টের পাবে না। আমি খবর পেয়েছি ওই বামন আজ নৌকোয় করে নদী পার হয়ে অন্য গ্রামে যাবে। তাহলে আমি চললাম। শোনো বামন ঠাকুর, আমরা কিন্তু সাগরের মাঝখানে চলে এসেছি। আমি যতবারই এই পথ দিয়ে গিয়েছি, ততবারই এই পথে সাগর উত্তাল পেয়েছি। শুনেছি নদীর ওপারে শ্মশান আছে, সেখানে অনেক খারাপ কিছুর বসবাস রয়েছে। আল্লাহ আল্লাহ করে এই পথটা পাড়ি দিলে বেঁচে যাই আমরা। তারপর আর কোনো চিন্তা নেই। কি যে বলছো? তুমি তো এসব বলে আমার চিন্তাটা দ্বিগুণ করে দিলে। ঠিক আছে, সাবধানে যাও বাপু। পথটা কোনো রকমে পার হলেই বাঁচি। ওই তো বামন ঠাকুর নৌকা নিয়ে এইদিকেই আসছে। সুযোগ বুঝে নদীতে ঝড় সৃষ্টি করে বামনের ছদ্মবেশ ধরে আমাকে উঠে পড়তে হবে। ওই মাঝিকে কিছুতেই কিছু বুঝতে দেওয়া যাবে না। যাই, এবার খেলা শুরু করি। আর একটু কাছে গিয়ে নদীতে ঝড় সৃষ্টি করতে হবে। এবার তাহলে আসল খেলা শুরু করি। তুফান ওঠ। বলেছিলাম না এই পথটা মোটেও ভালো না?
এদিকে আসতেই কি ঝড় শুরু হয়ে গেল। তা তুমি ঠিক আছো তো বামন? কি ব্যাপার, কথা বলছো না কেন? আরে না, আমি ঠিক আছি, তুমি অত চিন্তা করো না। মাঝি ভাইয়া, তুমি নৌকা ঘোরাও, আমি আর অন্য কাজে যাব না। আমার একটা দরকারি কাজ মনে পড়েছে। আমি গ্রামে ফিরে যেতে চাই, তুমি নৌকাটা ঘুরিয়ে নাও। আমি যাই বলছি, তুমি তাই করো। কি বামন ঠাকুর, এ কেমন কথা বলছো? ঠিক আছে, তুমি যেহেতু চাচ্ছ ফিরে যেতে, তাহলে আমি তোমাকে ফিরেই নিয়ে যাই। চলো। আরে হ্যাঁ, জলদি চলো, আমার আবার খুব দেরি হয়ে যাচ্ছে। আমি আবার দেরি করা একদম পছন্দ করি না। ধুর ধুর, এভাবে মানুষের মতো হাঁটাই যায় না। চট করে নিজের ছদ্মবেশটা পাল্টে নি। মানুষটা যে কি করে দু পায়ে হাঁটে কে জানে। ছদ্মবেশ পাল্টে এখন খুব ভালো লাগছে। এভাবে মানুষের মতো আস্তে আস্তে হাঁটা যায় না। এখন কোনোভাবে ওই বামুনের ঘরে গিয়ে উঠে পড়লেই পারি। ওই বামুন এতক্ষণে ওপরের দিকে কেটে ফেলেছে। যাক, এবার যাত্রা শুরু করা যাক। এবার চট করে বামুনের রূপটা ধরে বামুন সেজে এই ঘরে আমাকে আশ্রয় দিতে হবে। মা, মা, তুমি কোথায়? দেখো, আমি ফিরে এসেছি। মা, তুমি কোথায়? কি রে, হঠাৎ ফিরে আসলি যে? কালই তো গেলি, বললি 3-4 দিন লাগবে। তুমিই তো বললে তোমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই ফিরে এলাম। হুট করে আবার যদি কিছু হয়ে যায় তোমার। তো মা, তোমার বৌমা কোথায়? তাকে দেখছি না কেন? ও, বৌমা, বৌমাকে তো তার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। ভাবলাম তুই নেই, কিছুদিন না হয় বাপের বাড়ি থেকেই আসুক। আয় বাবাই, ঘরে বসে শান্তি করে দুটো খেয়ে নে। ভালোই করেছো বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে। দাও মা, দাও, আমাকে কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। তোর শাশুড়ি এত খাবার পাঠিয়েছে, চলে এসে ভালোই করেছিস। খা বাবা খা, শান্তি করে দুটো পেট ভরে খেয়ে নে। আমি একটু আসছি, ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আসি। এ কি, খোকার আবার কি হলো? আসলাম আর গেলাম, এর মধ্যেই এত খাবার শেষ করে দিল। তবে দুদিন যে খাটুনি গেছে, মনে হয় বড্ড খিদে পেয়েছে। বাপরে বাপ, কি ঝড়ের পাল্লায় না পড়েছিলাম। ঝড়ের গতিতে নৌকাটাই তো উল্টে গেল। ভাগ্য ভালো, ভাসতে ভাসতে এই তীরে এসে পৌঁছেছি। কপাল ভালো যে এখনো বেঁচে আছি। যাই, ঘরে ফিরে যাই। যাক, বামুনের ছদ্মবেশ ধরে একটা
করা যাক। ঘরে আছো? ঘরে আছো নাকি মুক্তি চান? তুমি কি ঘরে আছো? বাপ রে বাপ, এদিন দুপুরে কে আবার ষাঁড়ের মতো চেঁচাচ্ছে? ভাই, আমি ঘরে আছি, তুমি ভেতরে আসো। বাহির থেকে কেন চেঁচামেচি করছো? বলো মামুন, তুমি কি চাচ্ছ? কেনই বা আমাকে ডাকছিলে তুমি? মতিচান ভাই, আমি তোমাকে ডাকছিলাম, আমার খুব একটা দরকার পড়ে গেছে। তুমি কি আমাকে চট করে 5,000 টাকা দিতে পারবে? আমি ভাই তোমাকে কালই দিয়ে দিব। আমার বাসায় টাকা আছে, কিন্তু আমার এই মুহূর্তে টাকাটা দরকার। এখন বাসায় ফিরে যাওয়ার কোনো সময় নেই। ভাবলাম তোমার কাছ থেকে টাকাটা নিয়ে আমার কাজটা সেরে আসি। তোমাকে না হয় বাসা থেকে টাকাটা এনে কালই দিয়ে দেব। ওরে বাপ রে, এ কি বলছে? 5,000 টাকা? 1 টাকা নয়, 2 টাকা নয়, একেবারে 5,000। শোনো, তুমি এখন আমার কাছে কেন এত টাকা চাইছো? তুমি এখন কি করবে টাকাটা দিয়ে? আরে ভাই, চাইছি কি সাধে? বললাম তো, আমার একটা কাজ পড়ে গেছে। বাসায় আমার 5,000 টাকা আছে, কিন্তু তুমি তো জানো আমার বাসা এখান থেকে অনেক দূরে। তুমি আমাকে টাকাটা দাও, আমি তোমাকে সকালে টাকাটা এনে দিয়ে যাব। তুমি এত ভয় পেও না। আমি তো তোমার টাকা তো মেরে খেয়ে দিচ্ছি না, আমি তো তোমাকে সকালেই দিয়ে দেব বললাম। আমি এখন বিপদে পড়েছি, তুমি তো আমাকে এতটুকু উপকার করতেই পারো। প্রতিবেশী হিসাবে তোমারও তো এই দায়িত্ব রয়েছে। আমি তোমাকে সকালে টাকাটা ফিরিয়ে দিলেই তো হচ্ছে, এত চিন্তা করছো কেন? ঠিক আছে, এত করে যখন বলছো, তাহলে টাকাটা তোমাকে দিচ্ছি আমি। তবে তুমি আমাকে সকালে টাকাটা ফেরত দিয়ে যেও, কেমন? মতিচান ভাই, তাড়াতাড়ি দাও, আমার আবার কাজ আছে। তুমি অনেক ভালো, তুমি আমার আর যা না উপকার করলে আমি জীবনেও ভুলবো না। দাও দাও, তাড়াতাড়ি দাও। ও বামন ভাই, বামন ভাই, দাঁড়াও, দাঁড়াও। ভাই, তুমি তো বললে আজ সকালে আমাকে আমার সে 5,000 টাকা ফেরত দিয়ে যাবে। কই, তুমি তো আসলেই না। সকাল গড়িয়ে এখন দুপুর হতে চললো, তুমি তো আমার টাকাটা ফেরত দিবে বলেছিলে, কিন্তু তুমি তো তা করলে না। অথচ টাকাটা নেওয়ার সময় তুমি কথা দিয়েছিলে আমাকে সকালের মধ্যে টাকাটা ফেরত দিয়ে যাবে। আরে ভাই, কিসের টাকা? তুমি কিসের টাকার কথা বলছো? আমি কেন তোমার থেকে 5,000 টাকা ধার নিতে যাব? তুমি এসব কি বলছো? তো তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ, আমি তো ব্যবসা করতে গ্রামের বাহিরে গিয়েছিলাম। নৌকাডুবির ফলে আমি ভাগ্যক্রমে বেঁচে ফিরে এসেছি, আর তুমি এখন আমার কাছে টাকা ফেরত চাইছো? আরে বাবা, টাকা নিলেই তো দেব, না নিলে কোথা থেকে দেব? ভালো হবে না, ভালো হবে না বলে দিচ্ছি বামন। তুমি আমার টাকাটা এক্ষুনি ফেরত দাও, না হলে তোমার কপালে এখন খুবই দুঃখ আছে। ফেরত দাও বলছি, ফেরত দাও আমার টাকা। ও, বুঝেছি, সোজা কথায় ঘি উঠবে না। এই নে তাহলে, তোকে আজকে পিটিয়ে আমি ভর্তা বানিয়ে ফেলবো। এই নে, এই নে। বেটা হতচ্ছাড়া,
বেয়াদব, বেটা বদমাস, দাঁড়া, তোর নামে আমি গ্রামে বিচার ডাকছি। তুই দাঁড়া, আমি তোর কি করি তুই দেখবি। দুদিনের জন্য বাইরে গিয়েছিলাম, আর তাতেই এই অবস্থা, সবকিছু এলোমেলো হয়ে গেছে। মা, মা, তুমি কোথায়? তুমি কোথায় মা? তোমাকে দেখছি না কেন? দেখো মা, আমি চলে এসেছি, আমি চলে এসেছি। তুই কে রে? আমার ছেলের রূপ ধরে এসেছিস? এ কেমন কথা বলছো মা? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছেলে, আমি তোমার ছেলে। তুমি দেখতে পাচ্ছ না? আমি কেন আবার রূপ ধরতে যাব? মা, দেখছো না আমি? না না, তুই আমার ছেলে হতেই পারিস না। আমার ছেলে তো ঘরের ভিতরেই আছে। দেখ না বাবা, কোথা হতে ওই বহুরূপীটা তোর ছদ্মবেশ ধরে এসেছে। এ কি? এ তো দেখছি সত্যি সত্যি আমার মতো। এ আবার কোথা থেকে এলো? তার জন্যই তো আমাকে কেউ চিনতে পারছে না। এই, কে রে তুই? কে? তুই আমার ছদ্মবেশ ধরে কেন বাড়িতে প্রবেশ করেছিস? বের হয়ে যা আমার বাড়ি থেকে, বের হয়ে যা বলে দিচ্ছি। এই চুপ কর, আমি কেন তোর ছদ্মবেশ ধরতে যাব? তুই তো আমার ছদ্মবেশ ধরে আমার বাড়িতে এসেছিস। তুই চলে যা এখান থেকে, ভালো হবে না বলে দিচ্ছি। এক্ষুনি চলে যা। মা, মা, তুমি বিশ্বাস করো, তুমি আমাকে চিনতে পারছো না। তুমি তোমার নিজের ছেলেকেই চিনতে পারছো না। দেখো মা, আমি তোমার ছেলে, আর ওটা সে হচ্ছে বহুরূপী। সে আমার ছদ্মবেশ ধরে বাড়িতে প্রবেশ করেছে মা। তুমি ওকে বাড়ি থেকে বের করে দাও মা। তুমি দেখো, আমি তোমার ছেলে, আমি সত্যি বলছি, আমি তোমার ছেলে। না না, তুই আমার ছেলে হতেই পারিস না। খোকা, ওকে মার মেরে বের করে দে। কোথা হতে এসেছে আর বলে কিনা আমার ছেলে। যা, বের হয়ে যা, আর কখনো এ বাড়িতে ফিরে আসবি না। যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে যা। আমি কিছুই তো বুঝতে পারছি না, নিজের মা পর্যন্ত আমাকে চিনতে পারলো না, আর কোথা থেকেই বা ওই বহুরূপীটা আমার ছদ্মবেশ ধরে এই গ্রামে প্রবেশ করলো। আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই বুঝতে পারলাম, যত কিছু ঘটলো সবকিছুর জন্য ওই বহুরূপীটাই দায়ী। যাই, তাল বাবার কাছে যাই। একমাত্র তাল বাবাই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে। নিজের মা পর্যন্ত আমাকে চিনতে পারছে না, এর চেয়ে বড় দুঃখ আর কি। বামুন যা বলে গেল আসলে তা খুবই চিন্তার বিষয়। এমন কি করে হতে পারে? একই চেহারা তারা দুজন, এ বলছে এই আসল, ও বলছে ও আসল। আচ্ছা দেখা যাক, তারা আসুক। আমি যা শুনেছি তাতে বুঝতে পারলাম বিষয়টা খুবই জটিল সমস্যা। তোমাদের দুজনের মধ্যে কেউ একজন আসল আর কেউ একজন নকল। এখনো সময় আছে, তোমরা সত্য করে বলে দাও কে আসল আর কেই নকল। পরবর্তীতে ধরা খেলে কঠিন শাস্তি ভোগ করতে হবে বলে দিলাম। আমি তোমাদের দুজনকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, তার সঠিক সঠিক উত্তর দিবে। তাতেই বোঝা যাবে তোমাদের মধ্যে কে আসল আর কে নকল। দেখি, তুমি বলো দেখি, তোমার দাদার ভাইয়ের নাম কি ছিল? যদি তুমি উত্তর দিতে পারো তবে ভাববো তুমি আসল বামুন। আরে ভাই, তুমি এসব কি বলছো? আমি তোমাকে কি করে বলবো আমার দাদার ভাইয়ের নাম কি ছিল? অত কিছু আমার মনে আছে নাকি? তবে যতদূর মনে পড়ে, আমার দাদার ভাইয়ের নাম রমেশ ছিল। রমেশ। ঠিক আছে, তোমার মাকে জিজ্ঞেস করে দেখি কি
বামুন কি সত্যি বলছে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলছে। তো বাপু, তুমি বলো তো, তোমার দাদা কি বার মারা গিয়েছিল? আরে এ আর কঠিন কি, আমার দাদা শনিবার মারা গিয়েছিল। জিজ্ঞেস করে দেখো না আমার মাকে, আমি সত্যি বলছি কি না। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলছে। তো মামন, তুমি বলো তো, তোমাদের যে পূর্ব পাশে বাগানটা রয়েছে সেখানে কতটি আম গাছ রয়েছে বলো তো? আরে ধুর, এসব কি আবল তাবল প্রশ্ন করছেন আপনি? এখন হয়তো জিজ্ঞেস করছেন আম গাছের সংখ্যা, কিছুক্ষণ পর হয়তো জিজ্ঞেস করবেন আম গাছে কয়টি আম ধরেছে, তাই তো? এসব প্রশ্ন করে কি কে আসল আর কে নকল সেটা কি বাহির করা যাবে? আপনি এসব কি বলছেন? আর আমার জানা মতে আমাদের তো কোনো আম গাছই নেই। কি মা, আমি ঠিক বলেছি? তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলছে, এবারও তো ঠিকই বলছে। তো বামুন, তুমি এবার বলো তো, তোমার মায়ের কত বয়স হয়েছে? আরে এ তো খুবই সহজ, আমার মায়ের বয়স 80 বৎসর। তুমি জিজ্ঞেস করে দেখো আমার মাকে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলছে, এবারও তো ঠিকই বলছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, কে যে আসল আর কে যে নকল, কিছুই বুঝতে পারছি না আমি। এভাবে প্রশ্ন করে কে আসল কে নকল সেটা বাহির করা সম্ভব না। আমি বেশ বুঝতে পেরেছি। আমি একটি বোতল আনছি। যে আসল বামুন আমি জানি সে সহজেই বোতলের ভিতর প্রবেশ করতে পারবে, আর যে নকল সে কখনোই বোতলের মধ্যে প্রবেশ করতে পারবে না। তোমাদের মধ্যে কে একটি ছোট বোতলের ভিতর প্রবেশ করতে পারবে, আবার বেরিয়েও আসতে পারবে? কি, তুমি কি প্রবেশ করতে পারবে? আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? মানুষ হয়ে আমি কি করে একটি বোতলের ভিতর ঢুকবো, আবার কি করে বাহিরে বেরিয়ে আসবো? আপনি এসব কি বলছেন? এসব কি কখনো সম্ভব নাকি? না না, আমি পারবো না, আমি পারবো না বোতলের মধ্যে ঢুকতে। আরে এ আবার কঠিন কি? আমি পারবো একটি বোতলের ভিতর অনায়াসে ঢুকতে, আবার বেরিয়েও আসতে পারবো। ওই বোতল নিয়ে আসো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা, এ হচ্ছে নকল বামুন, আর আসল বামুন এখন একটি বোতলের মধ্যে ঢুকে সে প্রমাণ করে দিবে সে আসল। কি বামুন, আমি ঠিক বলছি না? যাও তোমরা কেউ একজন বোতল নিয়ে আসো, আর এক্ষুনি প্রমাণ হয়ে যাবে কে আসল কে নকল। তো সবাই এক পাশে সরে আসো, আর তোমরা দুই মামুন অপর প্রান্তে যাও। মাঝখানে একটি বোতল রাখা আছে, তোমাদের মধ্যে যে আসল বামুন সে ওই বোতলে প্রবেশ করো, তাহলেই প্রমাণ হয়ে যাবে কি আসল কে নকল। ঠিক আছে, তোমরা সবাই সরে যাও, আমি দেখিয়ে দিচ্ছি আমি আসল বামন। তো বামুন, তুমি দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি বোতলের চিপিটা আটকে দাও। এ হচ্ছে দুষ্টু এক শয়তান, এ নদীর পাড়ে সে শ্মশানে থাকতো। তোমার ছদ্মবেশ ধরে এই গ্রামের ক্ষতি করার জন্য বামুন হয়ে তোমার বাড়িতে প্রবেশ করেছিল। তাড়াতাড়ি চিপি বন্ধ করে দাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ পাল বাবা, আপনি আমাদেরকে এক মহা বিপদ থেকে উদ্ধার করেছেন। আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, আমার মা পর্যন্ত আমাকে চিনতে পারছিল না। ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে। তো তোমরা যে যার যার কাজে চলে যাও,
আজ থেকে শয়তান আমার কাছে বন্দি থাকবে।